আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চাঁদাবাজ? যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি চাঁদাবাজকে সমর্থন করেন? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি দুর্নীতিবাজ? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি দুর্নীতিবাজকে সমর্থন করেন? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ফ্যাসিস্ট? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ফ্যাসিস্টকে সমর্থন করেন? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি টেন্ডারবাজ? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি টেন্ডারবাজকে সমর্থন করেন? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ইসলাম বিদ্বেষী কোনো মানুষ? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি কোনো ইসলাম বিদ্বেষী মানুষকে সমর্থন করেন? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি স্বাধীনতার বিশ্বাসী? আপনি বলবেন হ্যাঁ। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি গোলামকে সমর্থন করেন? আপনি বলবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ব্যাংক লুটারকে সমর্থন করেন? আপনি বলবেন না। তাহলে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তটা এমন কোনো মানুষের পক্ষে নিবেন না যে মানুষটা এই সমস্ত ক্যাটাগরির, এই সমস্ত খারাপ গুণের অধিকারী, এমন কোনো মানুষকে আপনি নির্বাচিত করবেন না। এটা আপনার দায়িত্ব। আপনি একজন সৎ মানুষ, আপনি একজন ভালো মানুষ, নিশ্চয়ই আপনি একজন সৎ এবং ভালো মানুষকে নির্বাচিত করবেন। যে ভালো মানুষের কাজ কর্ম দ্বারা সমাজ রাষ্ট্র কল্যাণকামী হবে, আপনি কল্যাণকামী হবেন, সেই মানুষকে আপনি নির্বাচিত করবেন। আপনি যদি খারাপ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি খারাপ মানুষকে নির্বাচিত করবেন। আপনি যদি ভালো হয়ে থাকেন অবশ্যই আপনি ভালো মানুষকে নির্বাচিত করবেন। সুতরাং সম্পূর্ণ বিষয়টা আপনার উপরে নির্ভর করতেছে যে আপনি কি সৎ, আপনি কি নৈতিক, আপনি কি দায়িত্ববান, আপনি কি অ্যাকাউন্টেবল রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য। তাহলে অবশ্যই আপনি এমন মানুষকে নির্বাচিত করুন যেন আপনার তার এই কর্মকাণ্ডে, তার এই অপরাধের কারণে আপনার যেন ভবিষ্যতে আল্লাহর দরবারে যেন কোনো রকম প্রশ্নের মুখোমুখি হতে না হয়। আসসালামু আলাইকুম।